सुबह सुबह निकल रही है भगवान को प्रणाम करके। তো আজকে হচ্ছে আমার দৌড়ানোর 5 নাম্বার দিন এবং ব্লগিং এর 3 নাম্বার দিন। তো আমি আজকে আবার এসে পড়েছি দৌড়াতে। ট্রেন যাচ্ছে, দেখতে পারবে এখনই। So you can see the train is going in their way. তো প্রতিদিন সবাই আসে, আমার বন্ধু বান্ধব সবাই আসে, কিন্তু আজকে ওরা কেউ আসলো না এবং আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে একাই আসার। দেখি কতদিন একা একা ট্রাই করতে পারি, একা একা আসতে পারি। তো একা একা আসার একটা মজাটা আলাদা। একা একা আসলে তুমি নিজের মতো করে তুমি ওয়ার্কআউট করতে পারবে, তুমি নিজের মতো করে তোমার রানিংগুলো করতে পারবে, তোমার যা খুশি তুমি ওয়ার্কআউট করতে পারবে, সেটা সঠিক হোক ভুল হোক তুমি করতে পারবে। তো তোমার যখন ফ্রেন্ড সার্কেল বা তোমার বন্ধুবান্ধব আসবে, তো তখন তুমি যখন ওয়ার্কআউটটা করবে তখন অনেক সময় কি হয়, তোমার অনেক ভুল ভ্রান্তি হয়, বিকজ ইউ আর আ বিগিনার। তো এর জন্য ভুল ভ্রান্তি হবেই। তো ওরা যখন তোমাকে যদি উৎসাহিত করে, তো তুমি আরও আসার জন্য তুমি উৎসাহিত হবে। যদি তোমাকে যদি ওরা টিটকারি মারে, তাহলে তুমি ডিমোটিভেট হবে এবং তুমি আসতে চাইবে না। যাই হোক, এইসব কথা বলে লাভ নেই। তুমি তোমার কাজ তুমি চালিয়ে যাবে। সকাল করে ওঠো, রানিং করো, ওয়ার্কআউট করো, যাই করো, শরীর চর্চা করো। তো আমরা এসে পড়েছি প্রায়, এই যে রানিংয়ের এখানে আমরা প্রায় এসে পড়েছি। তো রানিংয়ের মেবি আজকে আমরা ক্লিপ নিতে পারবো না, বিকজ কেউ আসেনি। দেখবো, তাও চেষ্টা করব ফ্রন্ট ক্যামেরা দিয়ে নেওয়ার। যদি পারি আমি অবশ্যই শেয়ার করব তোমাদের কাছে, বিকজ মর্নিং ব্লগ, মর্নিং আপডেট আমি দিতে চাই তোমাদের। আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। ঠিক আছে, তো আমরা এসে পড়েছি। তো হনুমান ঠাকুরকে আমরা প্রণাম জানিয়ে আমাদের আজকের রানিং আমরা স্টার্ট করব। এই যে ঠাকুর, হনুমান ঠাকুর মন্দির। খুবই দুঃখিত, রানিং হয়ে গেল, ওয়ার্কআউট হয়ে গেল। দেখতে পাচ্ছ হালকা হালকা ঘাম রয়েছে এখানে। তো ওয়ার্কআউট হয়ে গেল, রানিংও হয়ে গেল, বাট তোমাদের কোনো ক্লিপ দেখাতে পারলাম না, বিকজ বললামই আগে তখন যে ক্লিপ নেওয়ার কেউ নেই এখন বর্তমানে, তাই ক্লিপ নেওয়ার কিছু পারলাম না। ওকে, যাই হোক, মর্নিং ওয়ার্কআউট অ্যান্ড রানিং ডান। তো এখন বাড়ি যাব। এই যে ব্রিজ, এখানে ব্রিজটা আছে, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ এই ব্রিজটা। তো এই ব্রিজটা ওই পারে যাবো, ওভারব্রিজটা ওই পারে যাবো, গিয়ে একটু হাত মুখ ধুবো, ধোয়ার পরে দেন বাড়ির দিকে चले जाबो। 9:16 हम लोग वर्कआउट खत्म करके निकल पड़े। ম্যাচ জিতে গেছে, রান কম ছিল, এই দলীয় রান সংখ্যা খুব কম হয়ে গেছিল ওদের। কারণ হচ্ছে একটা কি বলে ওইটাকে, মানে ফিক্সিং হয়ে গেছে ম্যাচ। 4-এর জায়গায় 6 দিয়ে দিছে আমাদের ঢোলকুমির লালটুর ছেলে কালারটু। আমরা সন্ধ্যাবেলা হাঁটতে এসে পড়ছি, ঠিক আছে, ওই জায়গাটায়, ওই যে স্টেশনটায়। এই যে দেখো, এই যে দুইজন চৌধু, এই যে দুইজন চৌধু এদিক দিয়ে হাঁটছে। লজ্জা পায়, খুব লজ্জা পায়, ঠিক আছে। এই যে সামনে কতগুলো চিংড়ি আছে না, এর জন্য পুরো লজ্জা পাইতেছে, ঠিক আছে। তো এখানে আমি ব্লগ করছি, আমার লজ্জা লাগতেছে না, এই যে চৌধু দুইটা, এর দুটার জন্য লজ্জা লাগতেছে। যাই হোক, এইসব লোকের সাথে আসা মানে কি বলবো, অপ্রত্যাশা, যাকে বলে অপ্রত্যাশা, ঠিক আছে। এখন বর্তমানে ব্লগটা অফ করে দিচ্ছি, কারণ নিউ তো ব্লগার, তাই এখন ব্লগটা অফ করে দিতে হবে। পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে স্টেশনটাকে একদম মুজরাখানা দিছে কইরা, স্টেশনটাকে একদম মুজরাখানা করে দিয়েছে, স্টেশনটাকে একদম মুজরাখানা। তুই চৌধু ওভারব্রিজ, আমরা এখন ওভারব্রিজ দিয়ে যাবো। এই যে দুই চৌধু, ঠিক আছে। এখন চা খাতে যাচ্ছি, চা খাওয়ার ব্লগ। ওটা আমরা আমাদের নন্দদুলাল সাহা, তার ছেলে ছোট দুলাল সাহার যে মোবাইলে আমরা আপলোড করে দেবো, ঠিক আছে। সন্ধ্যাবেলার আমাদের হাঁটাহাঁটি
বর্তমানে শেষ, এখন বাজে হচ্ছে 18:47। এই যে আমাদের সূর্যু ভাই, কাজ চলছে এখানে, মন টন খারাপ সূর্যু ভাই, কারণ আমাদের কালটু ভাই ওর সাথে কথা বলে না। এদিকে কাস্টমার বলছে যে ওর মন খারাপ কারণ ওর বিয়ার গেরা উঠছে বলে, রাত্রিবেলা ঠান্ডা লাগে ওর, ঠান্ডাতে কম্বলের নিচের মধ্যে ও আর হাত দিয়ে কাম চালাতে পারছে না, তাই এখন এ ভাবছে যে না একটা নতুন হাত নেওয়া যাক। তো আজকের ব্লগটা এখানে। আচ্ছা, নজর খুবই খারাপ, কাস্টমার বলেছে নজর খুবই খারাপ, এই ছেলেটার নজর খুবই খারাপ। যাই হোক, এই ব্লগটা নজর খারাপের মাধ্যম দিয়ে শেষ হয়ে গেল। गरम गरम चाय और ब्लॉग आज के हमारे शेष। मिलते हैं दूसरे ब्लॉग में।